নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝখানে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, পাক্কা 10টা বাজে। আমি চললাম কল্যাণী। আজ হলো ইতুলক্ষ্মী পুজো। অ্যাকচুয়াল ইতুলক্ষ্মী পুজোটা না আমি কোনোদিন করেছি না দেখেছি, তো দিদি করে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর তো আমি মোটামুটি থাকি না, তো এবছর আমি যখন আছি তো দিদি আজ কয়েকদিন ধরেই বলছি চলে আয় চলে আয়। তো পুজোটা দেখতেই যাচ্ছি, অ্যাকচুয়াল অন্য কোনো কারণ নয়। তাই জন্য ভাবলাম ইতুলক্ষ্মীর পুজোটা আর রাস্তায় চলার পথে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর বুঝতেই পারছো, কিছু অংশ যদি শেয়ার নাই করতে পারি, যে কোথায় যাচ্ছি, কী করলাম, পুজোটা কেমন হলো, দিনটা কেমন কাটালাম, কোনো ভালোই লাগে না তোমাদের সাথে যদি শেয়ার না করে। আর তোমরাই তো এখন বলতে গেলে বলে না শালি আধা ঘরবালি, তেমনি তোমরাও হলো আমার ওয়াইটির সমস্ত বন্ধুরা আধা ঘরবালি আমার। তো যাই হোক, তো বাইদি ভাই আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট, আর সেই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, যাওয়া যাক এবার, আর দেরি করব না, দেরি হয়ে যাচ্ছে। চলো, রাস্তায় চলার পথে কিছু অংশ টুকরো টুকরো তোমাদের দেখাবো, হাই রোডটা কেমন লাগছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো আজকের আমার এই ছোট্ট ব্লগ। আমরা বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিলাম, পেট্রোল ভরে চলবো। একটা দেরি হয়ে গেল, আমরা ভাবলাম তাড়াতাড়ি যাবো, হলো না। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি রাস্তাটা বেশ সুন্দর, মানে ওয়ান ওয়ে, বাট চারিদিকে গাছপালা, বড় মানে রোদ, ছাওয়া, একটু ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো চলো হাই রোডে ওঠা যাক। আমরা চলে আসলাম হাই রোডের কাছে। এবারে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, রাস্তাটা খারাপ বলে একটু দেরি হলো আমাদের। এই আমরা হাই রোডে উঠে গেলাম। তো চলো, আর হাই রোডের বেশি আর কিছু দেখানোর নেই, অনেকবার আমি হাই রোডের ভিডিও দেখিয়েছি। দিদির বাড়ি পৌঁছে গেছি, গান চালিয়ে দিয়েছে। তো নিয়ে আসো নিয়ে আসো, ওদিকে রাখো, পরে সরানো হচ্ছে। পুজো হয়ে গেছে, দিদি অনেকক্ষণ ওয়েট করেছে, আর কতক্ষণ ওয়েট করবে। জল রেখেছে ঘটে জল ঢালার জন্য। জল আর জলটা ঢাল।
এই যে এখানে খাতা করে ওই ঘরটার উপর একটু করে প্রসাদ করবো। তোমার এই ঘটের উপরেই দাও। হ্যাঁ 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 বাবাকে এগুলো তুলে এনেছিল না কিনে এনেছে? কিনে এনেছে একাটি 10 টাকা 20 টাকা করে দিয়ে বিক্রি হয়। ফার্স্ট টাইম করলাম পুজো, সেটা বলে হ্যাঁ কি পুজো সেটা বলে? পিতৃলক্ষ্মী পুজো, ভুলে গেছি, আগে বলেছি আবার বলেছি। পিতৃলক্ষ্মী পুজো আমার ফার্স্ট টাইম করলাম। যদি আবার সামনের বছর থাকি আবার দিদির কাছে এখানে এসে করে দিয়ে যাবো যদি মায়ের টান দেয়। নবান্ন, এই প্রসাদের নাম হলো নবান্ন। নবান্ন মানে 9 রকমের নতুন ফল, মানে যত নতুন জিনিস, সেই নতুন জিনিস দিয়ে তৈরি হয়েছে এই নতুন মানে জিনিস দিয়ে, সেটার নাম হলো নবান্ন। 9 রকমের ফল আছে, তারপরে চালের গুঁড়ো একদম, আর চিড়ে দিয়েছে, সমস্ত জিনিস দিয়ে এটা বানানো হয়েছে, তাই এর নাম হয়েছে নবান্ন প্রসাদ। এই আজকে নবান্ন প্রসাদটা আমরা খাবো সবাই মিলে। নতুন চালের গুঁড়ো সব কিছু দিয়ে বানিয়েছে দিদি। খুব সুন্দর কালার। এর মধ্যে কিন্তু মটরশুঁটিও আছে, আদা আছে, নতুন যে আদা উঠেছে, সমস্ত যত নতুন জিনিস সেগুলো আছে সব। খিচুড়ি আর আলুর চিপস দিয়ে পুজোতে একদম নিরামিষ, বেশ কপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে সুন্দর বেশ খিচুড়িটা বানানো হয়েছে, আর চিপস, আর তার আগে সর্ষে ফুলের বড়া গরম গরম দিয়েছিল, এটা খাওয়া হয়ে গেছে। এইবার আজকে দুপুরের লাঞ্চ। দিদি তো শরীরটা ভালো না, মাসি পারবো না, ভালোই হয়েছে, একটু নুন কম। খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে যাবো আমরা আবার বাড়ির প্রাণে। দিদি নুন কম হয়েছে।